যুদ্ধবিরতি চুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান, কোনো কিছুকেই আমলে না নিয়ে মধ্যপ্রাচ্যের নৃশংসতা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। তবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। গত নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর এবার প্রথমবারের মতো 22 মার্চ শনিবার লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। জানা গেছে, বৈরুত থেকে ইসরায়েলের মেটুলার উত্তর সীমান্তবর্তী এলাকায় অন্তত 5টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এই ঘটনায় ইসরায়েলে কেউ হতাহত হননি। এই হামলার পর রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে দখলদার বাহিনী, যার ফলশ্রুতিতে বিগত 4 মাসের মধ্যে লেবাননের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনী IDF জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন কয়েক ডজন রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। তারা আরও জানিয়েছে যে তারা সীমান্ত অতিক্রমকারী 3টি প্রজেক্টাইলকে প্রতিহত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তিনি লেবানন থেকে রকেট হামলার জবাব দিতে IDF-কে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা গ্যালিলি সম্প্রদায়ের উপর লেবানন থেকে হামলা মেনে নেব না। আমরা গ্যালিলি সম্প্রদায়ের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছি এবং ঠিক তাই ঘটবে। তিনি আরও বলেন, লেবানন সরকার তার ভূখণ্ড থেকে যে কোনো ধরনেরই গুলি বর্ষণের জন্য দায়ী। আমি IDF-কে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে নির্দেশ দিয়ে রেখেছি। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে এক শিশুসহ অন্তত 2 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। তবে ইসরায়েলের রকেট হামলার অভিযোগ অস্বীকার করেছে লেবাননের হিজবুল্লাহ। লেবানন বলছে, ইসরায়েলের রকেট হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গোষ্ঠীটি বলেছে, তারা 14 মাসের সংঘাতের অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হিজবুল্লাহর মিত্র হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে অভিযান শুরু করার পর শনিবার ইসরায়েল লেবাননে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর লেবানন ইসরায়েলের শনিবারের এই হামলা পাল্টা হামলাকে সবচেয়ে ভয়াবহ বলছে সংবাদ মাধ্যম BBC। চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনী ইসরায়েলে হামলা করা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিরত রাখতে দেশের দক্ষিণাঞ্চলে হাজার হাজার অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে।